আজকে গোটা পাড়া খেপে আগুন। এই গরম সহ্য করতে না পেরে প্রত্যেকেই আমরা অস্থির হয়ে পড়েছি, প্রত্যেকের বাড়িতে অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু পাশের পাড়ার থেকে 3টে বাড়ির জন্য আমাদের ট্রান্সফরমার বসাতে পারছে না। বেআইনিভাবে বাড়ি করে রেখেছে, কিন্তু তারা অবজেকশন জানাচ্ছে, তাদের বাড়ির সামনে দিয়ে কিছুতেই তারকে আসতে দেবে না। তো আপনারাই বলুন যে এটা কি ঠিক? 3টে বাড়ির জন্য কি গোটা একটা পাড়া শেষ হয়ে যাবে? প্রত্যেকটা বাড়িতে ছোট থেকে বয়স্ক প্রত্যেকে অসুস্থ হয়ে পড়ছে। এই জিনিসটা কি ভুল না ঠিক? আমি আপনাদের কাছে জানতে চাই। আপনারা আমাকে একটুখানি এটা জানান, এবং আপনারা আমাদের সাথে থাকবেন যাতে আমাদের পাড়াতে আমরা সবাই বেঁচে থাকতে পারি। অস্থির হয়ে পড়ে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, এইটা বড় কথা নাকি না দুটো মানুষের নিজেদের স্বার্থটা বড়? আজকে সত্যি নিজের চোখের সামনে দেখতে পেলাম মানুষ নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না। আমাদের কাউন্সিলর দিদি এসেছেন, উনি এসেও আমাদের সঙ্গে সহযোগিতা করার চেষ্টা করছেন। দেখা যাক অবশেষে কি হয়। আপনারা সঙ্গে থাকবেন। আমি জানানোর চেষ্টা করব যে অবশেষে আমাদের হলো কি না, ট্রান্সফরমারটা বসানো গেল কি না, আমরা কি একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারলাম কি না। যাই হোক, ওনারা খুবই অসভ্যতম করছেন। আমাদের পুরো পাড়ার মানুষ আমরা একসঙ্গে হয়েছি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমাদের সুরাহা হয়, আমরা যাতে একটু শান্তি মতন রাতে ঘুমোতে পারি। এই গরমে প্রত্যেকটা মানুষের দেখুন কি অবস্থা, মুখ চোখের কি পরিস্থিতি হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমরা সকলেই ভাবছি আমরা এই বুঝি আজকের দিনটাই আমাদের লাস্ট দিন। আমি ভিডিও পর্যন্ত করতে পারছি না, লাইট নেই, ফ্যান নেই, এসি চলছে না। কিভাবে যে আমরা বেঁচে আছি সেটা একমাত্র আমরাই জানি। আর প্রত্যেকে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পুরো পাড়ার জন্য প্রত্যেকে দোয়া করবেন যেন আমরা অবশেষে জিততে পারি। আপনারা আমাদের সাথে থাকবেন আর নিজের মূল্যবান কমেন্ট দিয়ে আমাদেরকে জানাবেন যে আমাদের কি করা উচিত, কিভাবে কি কাজ করলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। নমস্কার।